আসসালামু আলাইকুম। দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। এগুলো ওই যে বরিশাল থেকে আনা সেই চিংড়িগুলো এখন আমি কেটে তারপর রান্না করব। তা আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। প্রথমে এই মাছটা আমি কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথার ভিতরে যে ময়লাটা আছে এটা ফালিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের রক, অনেকে আছে এটা জানে না যে চিংড়ি মাছের ভিতরে রক থাকে। সব মাছের রক থাকে, মাছের রক কিন্তু খাওয়া ঠিক নেই। যে আমি বের করে নিলাম। এখন আমি খোসাটা ছাড়িয়ে তারপর রান্না করব। এই যে দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইগুলো কেটে নিব আর মাথাটা কেটে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে একটা, পুরো পারফেক্টলি পরিষ্কার। এখন আরেকটা আমি কেটে নেব। এই যে দেখুন বড় বড় ঠ্যাং চিংড়ি মাছের, এগুলো আমি কেটে নিচ্ছি কারণ আমার মেয়েরা এগুলো খেতে পছন্দ করে। মুচমুচে করে ভেজে দিলে খায়। তো এক এক করে আমি সবগুলো মাছ কেটে নেব। যে দেখুন আরো একটা চিংড়ি। চিংড়িগুলো কিন্তু একদম টাটকা আর তাজা চিংড়ি, খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এইটি আমি ভুনা করব, রান্না করব। দেখুন এখানে প্রায় 15টা চিংড়ি। তো আমি সবগুলো চিংড়ি এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। তো দেখুন গাইস, আমি এখন এগুলো ধুয়ে কেটে নেওয়ার পর পরিষ্কার করে নেওয়ার পর রান্না করব। তো রান্না বসানোর জন্য চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি। আর যত যা যা লাগবে রান্নার মাঝে, যা যা লাগবে রান্নার মধ্যে গুছিয়ে নিলাম। যেমন পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ ফালি সব। এবার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা টুকরো টুকরো করে। তো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালারের করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। তার সাথে টমেটোগুলো গলে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট আর অল্প একটু রসুনের পেস্ট
তো দুইটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন হালকা পরিমাণের পানি দিয়ে মাছটা কষিয়ে নেব। দেখুন হালকা পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি বাকি মশলা, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব। দেখেন মাছের সাথে শুধু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি মাছের। তো মাছগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন কালারটা ওয়াও হচ্ছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি আগে অল্প পরিমাণের পানি। পানিতে আগে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন আমার মাছের মধ্যে হলক এসে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। রান্না হচ্ছে আমার বড় বড় লবস্টার। তো এইটার মধ্যে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন সবগুলো একসাথে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবগুলো মিক্স করে নেড়ে চেড়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দিলাম। এবার আমি পুরো অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো দেখুন গাইস, হয়ে গেছে আমার লবস্টার রান্না। তো কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে জানি না কেন এরকম দেখা যাচ্ছে। তো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অরিজিনাল আমি এডিট করতে পারি না। আমি যেরকম ভাবে নিজে তৈরি করি ওরকম ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি। তো দেখুন মাছের তেলগুলো বেশি উঠছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে পারফেক্টলি এভাবে বানিয়ে নিলাম লবস্টার ভুনা, মানে বড় চিংড়ি ভুনা। এই ভুনা যারা যারা খেতে চান চলে আসুন, আজকে দুপুরে এই ভুনাটা গরম ভাতের সাথে খাওয়াবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।